দিঠি দিঠি তোমার কাছে যা স্বাভাবিক সারা পৃথিবীর কাছে সেটা অস্বাভাবিক, এটা বোঝো? বুঝলেও আমার কিছু করার নেই। যেটা আমার জীবনে ঘটে গেছে সেটাকে তো আমি বদলাতে পারবো না। কি ঘটেছে? তোমার জীবনে ঘটলে তুমিও পারতে না। কি ঘটেছে বলবে তো? জানি না, যেটা কখনো ভাবিনি সেটাই ঘটেছে। আরে বাবা, সেটা কি? যা কোনোদিনও ভাবোনি সেটা তোমার জীবনে ঘটে গেল, আর তুমি সেটা আমাকে বলতেও চাইছো না। তোমাকে বলে কি হবে? তুমি কি বুঝতে পারবে? তা অবশ্য ঠিক, আমার মতন বোকা তো আর কেউ নেই। সত্যি আমি হয়তো বুঝবো না। ঠিক আছে, বলো না, আমার না শোনাই ভালো। ভয় পাচ্ছ আসলে, সত্যি কথাটা শুনতে ভয় পাচ্ছ, সেই জন্যই শুনতে চাইছো। দিঠি, আর যাই হোক, ভয় বস্তুটা আমার মধ্যে নেই। আছে আছে, খুব ভালো করেই আছে। নইলে একটা সত্যি কথা শুনতে হবে, সেই ভয়ে মেজাজটাকে এরম সপ্তমে চড়িয়ে রাখতে না। না, আসলে আমার মেজাজটাই এরকম, বাড়ির লোকেও বলে। কিন্তু কিন্তু জানো, আমি সবসময় এরকম ছিলাম না। জানি। মা বলেছে। কে বলেছে জেনে তোমার কি দরকার? জানি যখন বলেছি তখন জানি। সেই পুরনো তোমাকেই আমি ফেরত চাই। দিঠি, দিঠি, তুমি ফেরত চাও? হয়তো কোনোদিন একসাথে পথ হাঁটতে পারবো না আমরা, হয়তো কোনোদিন কোনো একটা গাছের তলায় একসাথে বসতে পারবো না দুজনে, কোনো একটা নদীর ধারে দাঁড়িয়ে তোমাকে বলতে পারবো না ভালোবাসি। কিন্তু মনে মনে দিনে আমি 1000 বার তোমাকে বলি আমি তোমাকে ভালোবাসি। দিঠি, তুমি খুব বোকা একটা মেয়ে। আমার মতো বোকা মেয়েরও তো পৃথিবীতে দরকার আছে ছোটু। বোকার হদ্দ তুমি। শেষ পর্যন্ত একজন কিডন্যাপারকে তুমি মন দিলে। কি হলো, চুপ করে রইলে যে? কিছু না। কাঁদছো কেন? দুঃখ পাচ্ছ বুঝি? দেখতে পাচ্ছ নাকি? সবসময় কি দেখলেই বোঝা যায়? না দেখলে বোঝা যায় না? তোমার কি? তুমি তো নিষ্ঠুর। আমার যেটা হয়েছে সেটা তো তোমার হয়নি। কি হয়েছে তোমার? মহামারী। তাই? হ্যাঁ, লক্ষণগুলো দেখেছিলাম অবশ্য। তুমি তো বেঁচে গেছো। বলছো? হ্যাঁ, বেঁচেছই তো। তোমাকে তো আর এই ভালোবাসার মহামারী অ্যাটাক করেনি। তুমি শিওর? জানি না। শোনো দিঠি, আমাদের মতন মানুষদের ভালোবাসার মহামারী যদি সারা শরীরেও ছড়িয়ে পড়ে, তাহলেও তার কোনো ওষুধ হয় না, ঈশ্বরের হাতে ছেড়ে দিতে হয়। আপনা থেকে কবে নিরাময় হবে তার জন্য। হয়তো নিরাময় হয়ও না, সারা জীবন এই মহামারী নিয়ে বেঁচে থাকতে হয়, জীবন মৃত হয়। তবু মুখ ফুটে কিছু বলার উপায় থাকে না। কেন? ও তুমি বুঝবে না। বোঝালেই বুঝতাম। যা বুঝে কোনো লাভ নেই তা বুঝে সময় নষ্ট করার দরকার কি? আমাকে কারোর জন্য এইভাবে কষ্ট পেতে হবে, কাঁদতে হবে? আমিও ভাবিনি ওই এক রত্তি মেয়েটা আমার মনের ভেতরটা এইভাবে উথাল পাথাল করে দেবে। তবে তবে ওই চোখের জলই হয়তো আমাদের জন্য সেতু হয়ে থাকবে দিঠি। আচ্ছা শোনো, যদি এরকম কোনো দুর্ঘটনা ঘটেই যায়, তুমি কিন্তু পুলিশকে সব সত্যি কথা বলে দিও। দিঠি, আমি কথা দিয়েছি তোমায়, আর কখনো কোনো অন্যায় কাজে জড়াবো না। কখন দিলে? মনে মনে দিয়েছি। মনের কথা তুমি শুনতে পাওনি। শুনতে পাই, আমি জানি। আমি যা বলেছি তুমি সেটা করবে। সেই ভরসা না থাকলে কখনো ভালোবাসা জন্মাতই না। কি ভয়ঙ্কর কথাবার্তা বলছি দিঠি। মেয়েটাই কোন সর্বনাশের খেলায় নেমেছে। হায় ভগবান, একে বাঁচাবো কি করে? দিঠি, বলো। আমার কথা মনে পড়ে? তোমার কথাই তো মনে পড়ে সারাক্ষণ।
তোমাকে নিয়েই তো থাকি, একা একা তোমার সাথে কথা বলি, বোঝো না না তুমি? আমিও বলি। একদিন তুমি অনেক বড় হবে ছোট, তোমার অনেক নাম হবে, দেখো। আজ আসছো তো, দেখবে একদিন আমার কথা অক্ষরে অক্ষরে মিলে গেছে। দিঠি, পরে ফোন করছি। রাখো। হ্যাঁ বৌদি ভাই। কার সঙ্গে কথা বলছিলে? এমনি একটা বন্ধুর সাথে। আগে তো তুমি কোনোদিন মিথ্যে কথা বলতে না দিঠি। ছোটুর সাথে। তোমার তো আর ওর সঙ্গে কথা বলার কথা নয় দিঠি। এই কথাটা বলার দরকার ছিল বৌদি ভাই। কোন সর্বনাশের পথে নিজেকে নিয়ে যাচ্ছ বুঝতে পারছো দিঠি? আন্টি আসলে ফোনটা চাইছিল, আমি ওটাই নিতে এসেছিলাম। হ্যাঁ ফোন এনো। আমার ফোনটা তো আজকে এসে যাবে, আমি আর মায়ের ফোন দরকার হবে না। আর তারপর তুমি ছোটুর সঙ্গে দিনরাত কথা বলবে, তাই তো? সেই সুযোগ কি আর আমার হবে? আমার সাথে কথা বলার জন্য ছোট কি সারা জীবন খোলা আকাশের নিচে থাকতে পারবে? পারবে না তো। পাগলেও নিজের ভালো বোঝে, আর তুমি নিজের ভালোটা বুঝতে পারছো না। এই যে তুমি ছোটুর সঙ্গে কথা বলছো, পুলিশের কাছে তো এসব কল রেকর্ডস চলে যেতে পারে। যাবে, কি করব গেলে? না আমার সাথে মানে আমি কারোর সাথে কথা বললে সেটা তো আমার ব্যক্তিগত অধিকারের মধ্যে পড়ে, তাই না? আর কি কথা বলছি বলো? কোনো ষড়যন্ত্র তো করছি না কারোর ব্যাপারে। দিঠি, তোমার কলেজ আছে, বন্ধু বান্ধব আছে, একটা ব্রাইট ফিউচার আছে, আর সেই সব বাদ দিয়ে তুমি নিজের জীবনটাকে ডিস্ট্রয় করছো, সেটা কি বুঝতে পারছো? জীবন কিসে ডিস্ট্রয় হয় কিসে হয় না সেটা কি কেউ বলতে পারে? কেউ বলতে পারেনি আজ অব্দি। হয়তো ছোটুর কাছে না যেতে পারলেই আমার জীবনটা ডিস্ট্রয় হয়ে যাবে, যা বাইরে থেকে খুব শক্তপোক্ত বলে মনে হয়, ভেতর থেকে তা ভেঙে চুরে খান খান হয়ে যেতে পারে। এটা তুমি বিশ্বাস করো না বৌদি ভাই? দিঠি, আমি কথা বলেছি দিঠির সাথে। কি বললো? কথা দিয়েছে যে আর যোগাযোগ রাখবে না। না না, আমি বুঝতে পারলাম না যোগাযোগ রাখবে না মানেটা কি রোহিত বাবু? মানে ও কি তদন্তে সাহায্য করবে কি করবে না? ওর চোখ মুখ দেখে কিন্তু আমার ভালো লাগছে না। ওর মধ্যে একটা বিশাল ডিটারমিনেশন আছে, এটা আমি খেয়াল করছি। কি কেলেঙ্কারি করে এলো বলো তো? এই বিপদের মধ্যে আবার একটা বিপদ। উফ! আপনি আমাদের প্রয়োজনে সবসময় আমাদের পাশে থেকেছেন, আপনি শুধু দিয়েই গেছেন। আমার মেয়েটাকে বাঁচিয়ে দিন। এই অনিন্দ, এই কথাগুলো প্লিজ বলবেন না। আমি আপনাকে আগেও বলেছি, এগুলো শুনতে আমি অভ্যস্ত নই এবং শুনতে আমার ভালো লাগে না। আমার মনে হয় আমরা প্রসঙ্গ থেকে বোধহয় সরে যাচ্ছি। আমার সূত্রে রোহিতদার সাথে যোগাযোগ। রোহিতদা আমার জন্য অনেক করেছেন, শুধু আমার জন্যই নয়, অনেকের জন্যই করেছেন। মানুষের জন্য করাটা রোহিতদার স্বভাব, সুতরাং এসব কথা বলে এখন কোনো লাভ নেই।